আলিপুর সেন্ট্রাল জেল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক জীবন্ত ঐতিহাসিক স্মৃতি। সময়টা 1906 সাল। ব্রিটিশ রাজ ইন্ডিয়াতে 40 একর জমিতে তৈরি করা হয় এই বিশেষ কারাগার। উদ্দেশ্য ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন বন্ধ করা ও ইন্ডিয়ান ফ্রিডম ফাইটারদের বন্দী করে তাদের উপর অকথ্য অত্যাচার চালানো। সেই সময় ছিল না সিসিটিভি, তাই জেলটি তৈরি করা হয় ব্রিটিশ ফিলোসফার জেরেমি বেন্থামের প্যানপটিকন থিওরি মেনে। ওয়াচ টাওয়ারের চারপাশে ওয়ার্ডগুলো এমনভাবে তৈরি করা ছিল যেন সূর্যোদয় থেকে সূর্যাস্তের প্রতিটি মুহূর্তে মনে হতো জেইলারের কড়া নজর রয়েছে বন্দীদের ওপর। নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, ডক্টর বিধানচন্দ্র রয়ের মতো বহু কিংবদন্তির নেতা বন্দী ছিলেন এই কারাগারে। কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, দীনেশ গুপ্তার মতো অসংখ্য বীর বিপ্লবীরা শহীদ হন এই আলিপুর জেলের ফাঁসির মঞ্চে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরিণতি যে কতটা চরম হতে পারে তা প্রমাণ করতে নিষ্ঠুর ব্রিটিশ শাসকরা ফাঁসির মঞ্চের ঠিক সামনে তৈরি করলো এক বিশেষ ভবন, যেখান থেকে অন্যান্য বন্দীরা সরাসরি দেখতে পেত সহবন্দীর এই মর্মান্তিক পরিণতি। অবশেষে 2019 সালে আলিপুর জেল স্থানান্তরিত হয় বারুইপুরে এবং সেই সঙ্গে সঙ্গেই 113 বছরের ইতিহাসেরও যবনিকা পতন হয়। বর্তমানে এই আলিপুর সেন্ট্রাল জেল সর্বসাধারণের জন্য গ্রেড 1 লিস্টেড হেরিটেজ সাইট, আলিপুর জেল মিউজিয়াম।